صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করে দয়া করে আমাদেরকে আল্লাহ পাকের সবচাইতে প্রিয় জায়গা, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস চলছে। রজব মাসের একটি দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদেরকে আমি বলেছিলাম, তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রাসূল নিয়মিত করতেন। রজব মাসে আমাদেরও অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে যখন দোয়া করি, একবার দোয়ার মধ্যে এই দোয়াটাকেও শামিল করা উচিত। পবিত্র রজব মাস একদিক থেকে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য দোয়াটাকে বেশি করে পড়তেন, আবার হযরত রাসূল আকরাম শফি আযম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে আল্লাহ রাব্বুল কারীম ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কথাগুলোকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আশ্চর্যান্বিত, অতি আশ্চর্যান্বিত কোনো ঘটনা যদি ঘটে, তখন আমরা আমাদের যার যার নিজস্ব এলাকার পরিচিত শব্দ ব্যবহার করি। ওরে বাপ রে বাপ, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি, বলি কিনা? মুসলমানদের শব্দ ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আশ্চর্য বা অতি আশ্চর্য যদি কিছু ঘটে তাহলে বলতে হয় সুবহানাল্লাহ। আজ থেকে যে বিষয়টি আমরা শিখলাম, জানতে পারলাম, বুঝলাম, আমলে রূপান্তরিত করতে হবে যে আশ্চর্যের কিছু যদি আমাদের সামনে ঘটে অথবা আমরা শুনি, তাহলে বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত, সুবহানাল্লাহর তাৎপর্য অনেক বেশি। বিগত কোন জুমাতে আমি আলোচনাও করেছিলাম সুবহানাল্লাহ বলার দ্বারা কি ফায়দা হয়, কি উপকার হয়। যেহেতু সুবহান শব্দ এসেছে, এজন্য প্রাসঙ্গিকভাবে একটা ফজিলতের কথা বলি। আপনি যখন ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলেছেন, তো সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করেছেন। এই কবুলের সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম একটা গাছ উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওই গাছটা কত বড়, কত বড় গাছ সেটা আপনি আমি কল্পনা করে শেষ করতে পারবো না। এত বড় গাছ আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। আপনি যখন জান্নাতে যাবেন, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলার কারণে একটা গাছ উঠিয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যত দ্রুতগামী যানবাহন আছে, মাটির উপরে চলে, আকাশে চলে, সকল কিছু মিলিয়ে এর মধ্যে সবচাইতে বেশি যে দ্রুতগামী যানবাহন, এর থেকে দ্রুতগামী ঘোড়া আল্লাহ পাক আপনাকে দান করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলার কারণে যে গাছ উঠেছে আপনাকে বলবে তুমি দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো। 3 দিন পর্যন্ত দৌড়াবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, ঘোড়া ক্লান্ত হয়ে যাবে, গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ পাক সুবহানাল্লাহ বলার কারণে সেখানে আমাদেরকে পুরস্কার হিসাবে দান করবেন। এজন্য এটা অতি আশ্চর্যের একটা বিষয়। এখানে যেমন আমরা সুবহানাল্লাহ বলি, মেরাজের যে ঘটনা, ইসরা এবং মেরাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুআজিজা দিয়েছেন। তার মধ্যে অন্যতম মুআজিজা হলো ইসরা এবং মেরাজ। অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। যত নবী রাসূল জগতের বুকে আগমন করেছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। আমাদের রাসূলের মুআজিজা অন্যতম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজের মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ পাক সমাধান করেছেন। 1 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ বন্ধ রেখেন না। রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হয়? আপনাদেরকে প্রায় আমি এই পুরস্কারটা বলি, কেন অল্প আমলে এই পুরস্কার আমরা নেব না? কবি বলেন, আগার এক সেরে মোয়ে বরসার ফরম, আগার এক সেরে মোয়ে বরসার ফরম, ফরোগে তাজাল্লি বসুজদ ফরম, হর কে বাশদ আমিলে সল্লু মুদম, হর কে বাশদ আমিলে সল্লু মুদম, আতশে দোজখ শবদ বরওয়াই হারাম। কোন ব্যক্তি যদি দরুদ পড়ার অভ্যাস করে, দরুদ পড়ার আদত করে, জীবনে অহেতুক কথা না বলে দরুদ পড়ে, পথে যখন চলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নীরবে নির্জনে যখন থাকে আল্লাহ পাকের জিকির করে আর দরুদ পড়তে থাকে, আল্লাহ পাক পুরস্কার হিসাবে তাকে দান করবেন আতশে দোজখ শবদ বরওয়াই হারাম, জাহান্নামের আগুন তার উপরে স্থায়ীভাবে হারাম হয়ে যায়। তাহলে রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ নিয়ে আলোচনা করছিলাম। এখানে দুটো শব্দ, একটি হলো ইসরা, যা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সরাসরি শব্দ ব্যবহার করেছেন উক্ত আয়াতে, আসরা, ইসরা। আসরা শব্দ বা ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। খেয়াল করে শোনেন, রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণকে কি বলা হয়? ইসরা বলা হয়। রাত্রিতে যে সফর, এই সফরকে কি বলা হয়? ইসরা বলা হয়। তবে ইসরা শব্দটা আমাদের জন্য না, এটা আল্লাহ রাসূলের জন্য। আমাদের যে সফর, এই সফরটাকে বলা হয় সফর বলি, আমরা ভ্রমণ বলি। বাংলায় বলি ভ্রমণ, আরবিতে বলি সফর। আর রাসূলের শানে আল্লাহ পাক মুআজ্জাজ, সম্মানিত শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো ইসরা। অর্থাৎ যেটা রাসূলের শানে ঘটেছে, এটা কোনো মাখলুকের শানে ঘটা সম্ভব নয়। বাইতুল্লাহ শরীফ থেকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। এই যে এতটুকু সফর, এটাকে বলা হয় ইসরা। দুনিয়ার কোনো মাখলুকের জন্য এই ধরনের ঘটনা সম্ভব নয়। যত বৈজ্ঞানিক আছে, যোগে যোগে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, কিন্তু দুনিয়ার জগৎ থেকে নিয়ে ঊর্ধ্ব জগৎ 5000 বছরের দূরত্ব। কত হাজার বছরের?
5000 বছরের দূরত্ব মুহূর্তের মধ্যে সেখানে যাওয়া আবার আসা, এটা কোশ্চেন কালেও সম্ভব না। আর এটা সম্ভব হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন। তাহলে ইসরা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ পাকের ঊর্ধ্ব জগতে সিদরাতুল মুনতাহা, তারপরে অতিক্রম করা, এটাকে বলা হয় মেরাজ। কথা বুঝতেছেন? একটা কবিতা আমি বলেছিলাম একটু আগে, আপনারা খেয়াল করেছেন কিনা, যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বিশ্ব জগতের মাঝে, বিশ্ব নবীকে বিশ্ব জগতের মাঝে এই কথা ঘোষণা দিয়েছেন যে নবীকে আল্লাহ পাক যে শান, যে মর্যাদা দিয়েছেন, যে অধিকার দিয়েছেন, দুনিয়ার কোন মাখলুক আকাশে জমিনে, জমিনের উপরে আকাশের উপরে সৃষ্ট কোন মাখলুকের এই অধিকারে ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেখানে গিয়েছেন, রাসূলকে বলেছেন এখন সামনে আপনি যান, আমার যাওয়ার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য জিবরিল আমিন বলেন, আগার এক সেরে মোয়ে বর সরফরাম পরোগে তাজাল্লি বসুজাত ফরাম। হে রাসূল, যে সীমানা পর্যন্ত আপনাকে এনেছি, এই সীমানা পর্যন্ত আসার আমার অধিকার আছে। এরপরে আপনি রাসূল যেতে পারেন, কোনো সমস্যা হবে না, কিন্তু আমি জিবরিল যদি এরপরে যাই, জ্বলে পড়ে সরকার হয়ে যাব। এ হলো আমার রাসূলের শান এবং মান। সেই রাসূলের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। সময় কতটুকু? আশ্চর্যের ঘটনা যে আল্লাহ পাক রাসূলকে বুরাকের মাধ্যমে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন। কতদিন, কত মাস, কত বছর? আল্লাহ তাআলা, আপনার আমার ভেতরে প্রশ্ন আসতে পারে যে কতদিনে কত বছর এটা সম্ভব হয়েছে। কোন কোন বৈজ্ঞানিক 1957 সাল থেকে নিয়ে 1969 সাল পর্যন্ত মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করেছিল। এত বছর, 57 থেকে নিয়ে 69 বছর পর্যন্ত, এত বছর গবেষণা করার পরে সেখান থেকে সেখানের অস্তিত্ব বের করেছে। আর আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন লাইলান, রাত্রির কিছু অংশে ঊর্ধ্ব জগতে নিয়েছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের অনেক লোকের শাস্তির বিভিন্ন বিবরণ দেখেছেন, বিভিন্ন অবস্থা দেখেছেন। রাত্রের মধ্যে আল্লাহ পাক আবার বাইতুল্লাহ শরীফে রাসূলকে নিয়ে এসেছেন। আদরে কুদরত দারি ভর কামাল, আদরে কুদরত দারি ভর কামাল, أنت حسبي أنت ربي جل جلال। قادر قدرت داری ہر سے خواہی اکنی، مردہ رابو جان بخشی زندہ رابو جا کنی، ہے چکسدر ملک او امباز نے اولے اورا لحن نے آواز نے، جلے جلے اللہ اکبر۔ এই শান, এই মান আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দিয়েছেন, সকল শক্তির মালিক। লাইলান, রাত্রির কিছু অংশে। প্রশ্ন করার কোনো সুযোগ নেই, চিন্তা করার কোনো সুযোগ নেই যে কিভাবে সম্ভব। আল্লাহ পাক লাইলুন শব্দ ব্যবহার করেছেন। এখানে আপনারা আমাদের তালিবে ইলম মাদ্রাসায় যারা পড়েছেন তারা বুঝবেন, লাইলুন শব্দটা আরবি ব্যাকরণে হলো নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট সূচক ক্রিয়া, অনির্দিষ্ট সূচক সময় আল্লাহ পাক ব্যবহার করেছেন। পুরা রাত্র না, রাত্রির কিছু অংশে। এটা কিছু অংশে বাদ দিয়েও রাত্র হতে পারে, অথবা মুহূর্তের মধ্যেও হতে পারে, অথবা আল্লাহ পাক 1 ঘন্টার মধ্যেও করতে পারেন, 3 ঘন্টার মধ্যেও করতে পারেন। মানে এই অল্প সময়ের মধ্যে ঊর্ধ্ব জগতে নিয়েছেন, আবার দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কিছু কিছু উল্টাপাল্টা চিন্তাশীলরা বলে যে এটা কিভাবে সম্ভব? রাত্রির কিছু অংশে দুনিয়ার জগৎ থেকে ঊর্ধ্ব জগতে নেওয়া, এটা কিভাবে সম্ভব? যার যেমন বুঝ, দাড়িকে একটা রাখে মোস। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে নিজের অনুযায়ী চিন্তা করে, যেমন চশমা পরে এমন দেখে।
চশমার আয়না যদি কালো হয় তো সবকে কালো দেখে। চশমার আয়না যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে পড়ে তো সব জায়গাতে আল্লাহ পাকের তাওহীদকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। চশমার আয়না যদি কোরআনের তেলাওয়াতের হয় তো যেখানে যাবে সেখানে কোরআন তেলাওয়াত সে করতে থাকবে, কারণ সব জায়গাতে সে ভালোটা দেখে। চশমার আয়না যেমন দেখেও সে তেমন। চশমার আয়না যদি কুফুরের দ্বারা হয়, কুফুরের রঙে রঙায়িত হয় তো সব জায়গায় কুফুরি চিন্তা করে, আল্লাহ পাকের নাফরমানি চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ধরনের চিন্তা করে। এখন তারা যেহেতু বস্তুবাদে বিশ্বাসী, বস্তু দিয়া চলে, বলে এটা কিভাবে সম্ভব? ঊর্ধ্ব জগতে রাত্রির কিছু অংশে নিয়ে গিয়েছেন, এটা তাদের বুঝে আসে না। কথা বলেন। আমি একটা মেসেজ দিয়ে থাকি যে এক বুড়ি তার বৌমাকে বলেছিল, হ্যাঁ, আমার জন্য কলস থেকে এক গ্লাস পানি নিয়ে আসো। এখন বৌমা হলো খাটো, মানুষ যদি খাটো হয় হাতও তো খাটো হয়। কথা বলেন ঠিক কিনা? নাকি মানুষ খাটো হাত লম্বা হয়? এটা জিনের হইতে পারে, মানুষের হয় না। মানুষ যত লম্বা হয় তার অন্যান্য অংশগুলো তত লম্বা হয়। মানুষ যত খাটো হয় অন্যান্য অংশগুলো তত কি হয়? খাটো হয়। এখন বেটিও খাটো, হাতও খাটো। এখন পানি কলসির নিচে পড়ে আছে, সে খুঁজে পাচ্ছে না। এখন ঘোষণা দিতেছে, শাশুড়ি আম্মাকে ডেকে বলতেছে, আম্মা জান, আপনি যে আমাকে বলেছেন কলসির নিচ থেকে পানি আনতে, আমি তো কলসির তলা খুঁজা পাই না, মনে হয় যে কলসির তলাই নেই। কথা বলেন ঠিক কিনা? কলসির তলা নাই, না ওর হাতে নাগাল পায় না। কথা বলেন। আল্লাহ পাকের কোন সৃষ্টি আমাদের বুঝের বাহিরে নয়। কারো যদি বুঝের সমস্যা হয়, তার বুঝের সমস্যা, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক যদি উম্মতের জন্য কোন ফয়সালা দিয়ে থাকেন, ওই ফয়সালা তার কল্যাণের জন্য দিয়েছেন। কেউ যদি না বুঝে তার সমস্যা, আল্লাহ পাকের ফয়সালার কোনো সমস্যা নেই। বেটিটাইকে বলতেছে, আম্মা জান, কলসির তলা নাই। যেহেতু কলসির তলা নাই, কলসির নিচেও পানি নাই, তার বোঝের সমস্যা। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে রাত্রির কিছু অংশে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন। কেউ যদি বুঝতে পারে তাহলে তার ভালো, না বুঝলে তার বুঝের সমস্যা, আল্লাহ পাকের কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এক ইহুদি রাসূল যখন মসজিদে বয়ান করছিলেন, সাহাবায়ে কেরামদের সাথে মেরাজের ঘটনা বয়ান করছিলেন, তখন ওই যে বললাম যার চশমা যেমন সবকিছু দেখে তেমন, এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, শুনছো তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি রাত্রের ভেতরে উপরে গিয়েছেন, আবার জগতের মধ্যে চলেও এসেছেন, এটা কি বিশ্বাসযোগ্য? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে এখনো শুনেননি, শুনেছেন ওই বেটার কাছে। শোনা মাত্রই বলতেছেন, সাদ্দাকতু, আমি বিশ্বাস করি এটা রাসূলের পক্ষে সম্ভব, আমার আল্লাহ দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে হযরত আবু বকরের এই শাহাদাত, এই সাক্ষ্য, আল্লাহ পাক জিবরিল আমিনকে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন, জানিয়ে দাও আমার রাসূলকে আবু বকরের নাম আজ থেকে শুধু আবু বকর নয়, আবু বকরের নাম আজ থেকে তার নামের সাথে যুক্ত হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলতেছিলাম মেরাজের সেই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের যা শিক্ষণীয় সেটাই আলোচনা করছি। আরেকটি বিষয়, আল্লাহ পাক আল্লাহর রাসূলকে এত বড় মুজিজা কেন দিয়েছেন, প্রেক্ষাপট কি ছিল আমাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ পাক কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। মুসলমানদের জন্য তখন কঠিন অবস্থা ছিল, কাফের মুশরিকরা তাদেরকে মক্কায় শান্তিতে থাকতে দেন নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল দ্বীন কাছ থেকে সরেন নাই। সুবহানাল্লাহ। সম্যক ভাবে যখন বুঝাইয়া পারছে না, আল্লাহ রাসূলকে তখন লোভ দেখানো শুরু করেছে। চাচা আবু তালেবের কাছে তারা গিয়েছে যে আপনার ভাতিজাকে বুঝান, আপনার ভাতিজা কি শুরু করেছে।
আপনার ভাতিজা যদি মক্কা মদিনার ক্ষমতা চাই দিয়ে দিব, সম্পদ যদি চাই দিয়ে দিব, আরো কিছু যদি চাই তাও দিয়ে দিব। তাকে বলেন ফিরে আসতে। চাচা আবু তালেব জানতেন ভাতিজা দ্বীনের কাছ থেকে মুহূর্তের জন্য ফিরবে না। তারপরেও যেহেতু সকলে বলেছে, প্রস্তাব নিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দেওয়ার পরে রাসূল বলেছেন, চাচা যান শুনে রাখেন, এক হাতে যদি চাঁদ আরেক হাতে সূর্য দেওয়া হয়, তারপরেও দ্বীনের কাছ থেকে মুহূর্তের জন্য সরা আমার পক্ষে সম্ভব নয়। তাআলা দিল হামারা आजमाने के लिए, ताला दिल हमारा आजमाने के लिए, ये नसरा को दिया हमको सताने के लिए। আল্লাহু আকবার। ওরা বিভিন্ন ভাবে আল্লাহর হাবিবকে পরীক্ষা করেছেন, মুহূর্তের জন্য পরীক্ষার মধ্যে তারা কামিয়াব হন নাই, ব্যর্থ আর ব্যর্থ। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, খাবারের নির্যাতন, এমন কোন নির্যাতন নাই যা আল্লাহর হাবিবকে তারা দেয় নাই। একমাত্র তাওহীদের কথা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে, এই কথাটা শিক্ষা দেওয়ার কারণে মুহূর্তের জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া থেকে তারা বিরত থাকে নাই। গিয়েছিলেন তায়েফে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দান এত আমাদের বাংলাদেশের মতো সব সমতল না, মক্কা থেকে অনেক দূরে তায়েফ, পাথর আর বিভিন্ন ভাবে। এখন তো রাস্তাঘাট করেছে, খালি উপরে যায় রাস্তা, ঘুরে 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 উপরে যায়, রাস্তা করেছে, এখন যাওয়া অনেক কষ্ট। আল্লাহ রাসূল মক্কা থেকে তায়েফে গিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। রাসূল তাদেরকে দাওয়াত দিয়েছেন, তায়েফবাসী কিছু উদ্ভট উচ্ছৃঙ্খল ছেলে আল্লাহ রাসূলের পেছনে লেলাইয়া দিয়েছে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সেখানে দাওয়াত দিয়েছেন, কিন্তু রাসূলের আহ্বানে সাড়া দেয়নি, রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূল কষ্ট পেয়েছেন। রাহমাতে আলম তিনি, চাইলে তো বদদুয়া দিতে পারতেন, মনের কষ্টে সেখান থেকে চলে এসেছেন। তাদের জন্য বদদুয়া দেন নাই, দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতি বুঝে না, আল্লাহ তারা বুঝে না, তাদেরকে হেদায়েত দান করেন। হতে পারে আজকে তারা যদি না বুঝে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে, এরপরে বুঝবে, এদের মাধ্যমে সারা জগতের মাঝে ইসলাম ছড়িয়ে পড়বে। আল্লাহ রাসূলের এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। তায়েফের ময়দানে আল্লাহ পাক এমন ভাবে বরকত দিয়েছেন, সেই তায়েফের ফলমূল বর্তমানে মক্কা মদিনাও আছে, সারা বিশ্ব যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বদদুয়া করেন নাই, কষ্ট পেয়েছেন কিন্তু বদদুয়া দেন নাই। আল্লাহু আকবার। কত দরদি রাসূল ছিলেন। আল্লাহ। উহুদের ময়দানে রাসূলের শরীর থেকে রক্ত ঝরে জমিনে পড়বে, আল্লাহ রাসূল সেটাকে যাতে জমিনে পড়তে না পারে মুছে দিয়েছেন। যে জমিনে রাসূলের রক্ত পড়বে, এই জমিনে কখনো আবাদ হবে না। আল্লাহু আকবার। কত রহমত, কত মায়া, কত দরদি নবী আমাদের জন্য তিনি ছিলেন। কষ্ট পেয়েছেন, মক্কাবাসীর কষ্ট, নির্যাতন, নিপীড়ন, সকল কিছুর পরে দুঃখ বেদনা যাতনা যা আছে, বলতেন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মনের কষ্ট একজনের কাছে কারো কাছে ব্যক্ত করলে কষ্টটা হালকা হয়। ওনার কাছে এসে বলতেন, উনিও 1 বছর আগে ইন্তেকাল করেছেন, এখন কার কাছে বলবেন? আমার আল্লাহ। আল্লাহু আকবার। সান্ত্বনা দেওয়ার জন্য আমার রাসূলকে ইহ জগৎ থেকে আল্লাহ পাকের আরশে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলার জন্য সেখানে নিয়ে গিয়েছেন, রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। গত জুমাতে বলেছিলাম, নামাজ নিয়ে, সিজদা নিয়ে বলেছিলাম যে নামাজ সম্পর্কে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সিজদার মাধ্যমে আল্লাহ পাক বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হন।
সেই সেজদা নামাজের মাধ্যমে। নামাজ যদিও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই ফরজ ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ফরজ কিন্তু তখন থেকে হয়। আল্লাহ পাক দিয়েছিলেন 50 ওয়াক্ত, দিয়েছিলেন 50 ওয়াক্ত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। অনেকে বললেন আল্লাহ পাক কি হাদিয়া দিয়েছেন, বলেছেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আরো কিছু হাদিয়া দিয়েছেন। সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো হাদিয়া দিয়েছেন। তো বলেছেন 50 ওয়াক্ত দৈনিক আপনার উম্মত পড়তে পারবে। আপনি আবেদন করেন যেন আল্লাহ পাক কমায়া দেয়। আল্লাহ রাসূল আবার গিয়েছেন, আবার যাওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন ঠিক আছে 5 ওয়াক্ত কমায়া দিলাম। আবারও আসছেন মুসা আলাইহিস সালামের কাছে, বলে কতটুকু কমাইলেন? কমাইছি 5 ওয়াক্ত। আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া দিয়েছেন। কেন পারবে না? এরা পারবে না। বনে ইসরায়েলদেরকে আমি পরীক্ষা করেছি, এরা আসলে বড় প্যাটন জাতি, আদায় করবে না। আপনি আবার যান। আল্লাহ রাসূল আবার গিয়েছেন। এইভাবে 5 ওয়াক্ত পর্যন্ত বারবার গিয়েছেন, বারবার এসেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছেন আবার যান, আল্লাহ যেন সেটাও কমিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন কতবার যাওয়া যায়? বহুবার গিয়েছি। আল্লাহ রাসূলের অবস্থা আল্লাহ পাক দেখেছেন, আরশ থেকে ঘোষণা দিয়েছেন, ইয়া মুহাম্মদ কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি মাওলা তাকে দিয়ে দিব। মাকুন চুস্তি নামাজে পঞ্জগানা, মাকুন চুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। যে নামাজ দৈনিক আপনি 5 ওয়াক্ত পড়বেন 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক দান করবেন। আমার বন্ধুরা, ওই নামাজ পড়ার জন্য কোনোভাবে উদাসীনতা প্রদর্শন করা যাবে না, গাফলতি প্রদর্শন করা যাবে না। এবং 1 ওয়াক্ত নামাজ পড়লে কত সওয়াব, 2 ওয়াক্ত নামাজ পড়লে কত সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক দান করবেন। সওয়াব কত দরকার ময়দানে মাহশারে গেলে বোঝা যাবে, সওয়াব কত দরকার কবরে গেলে বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনোভাবেই মেরাজের যে শিক্ষা, বছর আসে মেরাজ আসে, আমরা আলোচনা করি, কিন্তু আমাদের জন্য ইতিহাস আলোচনা মাকসাদ নয়, ইতিহাস পর্যালোচনা করা মাকসাদ নয়। আমরা বিশ্বাস করি সশরীরে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে গিয়েছেন, আবার নিয়ে এসেছেন। এটা ঈমানের অংশ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস যে আল্লাহ রাসূল সশরীরে গিয়েছেন। স্বপ্ন যোগে অথবা কাল্পনিক কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন নাই, কাল্পনিক বিষয়ও না। দ্বিতীয় বিষয় হলো নামাজের মতো মহান বিধান কোনোভাবে যাতে আমার আপনার থেকে না ছুটে। অলসতা তো করাই যাবে না। কবি বলেছেন কেউ যদি নামাজ পড়তে অলসতা করে, অর্থাৎ পড়ে জোহরটা আসরে, আসরটা মাগরিবে, মাগরিবটা এশায়, কেউ যদি এইভাবে প্রদর্শন করে তাহলে ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নামের অতল গহ্বরে। মাকুন চুস্তি নামাজে পাঞ্জেগানা, কোন ব্যক্তি যদি নামাজ পড়তে অলসতা করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, এই ধরনের মুসল্লিদের ঠিকানা হলো জাহান্নামে। আর কেউ যদি নামাজকে তরক করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি নামাজকে তরক করে, ঈমান আছে, তরক করে পড়ে না, বলে যে তার এই কাজটা হলো কুফরি, তার এই কাজটা হলো কুফরের কাজ। কথা বলেন, সে কাফের হবে না, তার কাজটা হলো কি? কুফরি। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, নামাজের মতো মহান বিধান, তাহলে মিনাল ইসলাম, ইসলাম থেকে সে খারেজ হয়ে যাবে। ইসলামের গণ্ডির ভিতরে তার আর জায়গা নেই, অস্বীকার যদি করে। কথা বুঝতেছেন? এজন্য ভাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। জান্নাতে সকল কিছু আছে। আপনি বিদেশ থেকে এসেছেন, ঢাকা থেকে বাড়িতে যাবেন, সব কিছু আছে। আপনার কি বলে, বাড়ির সামনে গিয়েছেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর দেহ নিয়ে বাড়ির সামনে আছেন, এখন চাবি নিতে ভুলে গেছেন, অথবা যার কাছে চাবি ছিল সেও অন্যত্র চলে গিয়েছে, কখন আসবেন ঠিক ঠিকানা নাই। আপনার মেজাজ ঠিক থাকবে? কথা বলেন, হ্যাঁ ঠিক থাকবে? কি অবস্থা ঘটায় ফেলবেন? একটা ঘটায় ফেলবেন আপনি, সর্বনাশ। এত কষ্ট করে এসেছে, ঘরে যাবো, একটু বিশ্রাম করবো, সেটা নাই। এখন সব কিছু আপনার আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন, চাবি তো আনেন নাই, কি লাভ হবে ভাই? এজন্য নামাজকে কোনোভাবেই তরক করা, কোনোভাবে বাদ দেওয়া। আপনি যেখানে থাকেন, সফরে থাকেন, হজরে থাকেন, আমি যেখানে থাকি, আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়
সঠিক নিয়মে বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসে আগামী বৃহস্পতিবার 23শে জানুয়ারি বৃহস্পতিবার একটা ঘোষণার দাওয়াত দিচ্ছি আর কি আপনাদেরকে। বুখারী শরীফ নাম শুনেছেন? নাম শোনেন না বুখারী শরীফের? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে জানেন? কোন জামাতে পড়ে জানেন? আপনারা তো জানেন, আপনারা ওলামায়ে কেরাম জানেন। আপনারা বুখারী শরীফ হলো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। কোরআনে কারীমের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। কোরআনে কারীমের পরে হাদিসের যত কিতাব আছে, জগতের মাঝে যত কিতাব আছে, সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো কোরআনে কারীমের পরে বুখারী শরীফ। বুখারী শরীফ সম্পর্কে আছে যে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যতগুলো হাদিস লিখেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া বুখারী শরীফ শুরু করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। মাঝখানে অনেক হাদিস। প্রত্যেকটা হাদিস লেখার ক্ষেত্রে উনি যে শর্ত, যে কঠিন নিয়ম পালন করেছেন, যে প্রথমে ওযু করেছেন, গোসল করেছেন, নামাজ পড়েছেন, এরপরে সর্বদিক থেকে যাচাই বাছাই করার পরে এক একটা হাদিসকে সেখানে লিখেছেন। সুবহানাল্লাহ। বলে বুখারী শরীফ দুনিয়ার আপনার কঠিন বালা মুসিবত, কঠিন সমস্যা, বড় কোনো নিয়ত ইত্যাদি থাকে, কঠিন থেকে কঠিনতর, যেখানে ডাক্তার কবিরাজ ফেল, ডাক্তার কবিরাজের দরজা বন্ধ, আল্লাহ পাকের দরজা কখনো কি হয় না? বন্ধ হয় না, সবসময় খোলা থাকে। বুখারী শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, পড়াইয়া অথবা দোয়ায় আল্লাহ পাকের কাছে সে শরীর দোয়া করে, তো আল্লাহ পাক তার মনের ওই আশাকে পূরণ করেন, বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের অনুষ্ঠান মাহফিল আগামী 23 তারিখে সকাল 10টায় আমাদের জামিয়া মাদানিয়া বাড়িধারা 10টা থেকে শুরু হবে, জোহরের আগে আশা করছি শেষ হয়ে যাবে। এই দর্শ শেষ হাদিসের ক্লাস করবেন আওলাদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি একাধারে মসজিদে নববীতে 6 বছর এই বুখারী শরীফ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। ওনার ছেলে সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, দেখেছেন আপনারা অনেকেই, উনি এই বুখারী শরীফের দর্শ দিবেন। রাত্রে হতো, হযরতকে পাওয়া গিয়েছে দুপুরে, তো এই বরকতের জন্য আপনাদের জন্য বলতেছে দোয়ার মাহফিলে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলে শরীক থাকার তৌফিক দান করেন, বারাকাত হাসিল করার তৌফিক দান করেন, মনের আশাগুলো পূরণ করেন, রোগ বিরোগ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে